সূর্য ডুবে যাওয়ার আগে আলোটা ফিকে হয়ে আসে। সে ফিকে আলো আকাশে ছড়িয়ে দেয় এক বিষণ্ণতার বার্তা। পর্তুগালকে নিজের ক্যারিয়ারে অসংখ্যবার রৌদ্রোজ্জ্বল দিন উপহার দেয়া এ সূর্য ক্রিশ্চিয়ানো রোনালদো, যিনি পৌঁছে গেছেন টাচিং লাইনের খুব কাছাকাছি। এই ইউরোতেই দারুণ একটি স্কোয়াড নিয়ে এসেছিল পর্তুগাল। আরেকবার ট্রফিটি উঁচিয়ে ধরতে চেয়েছিলেন রোনালদো, কিন্তু ভগ্ন মনোরথেই ফিরতে হলো তাকে। 5 ম্যাচে গোল শূন্য থেকে সে ব্যর্থতায় তার দায়ও আছে কিছুটা। বড় মাপের আন্তর্জাতিক টুর্নামেন্টে এবারে প্রথম গোলহীন থেকেই বিদায় নিলেন 39 বছর বয়সী রোনালদো। 43 বছর বয়সে পরবর্তী ইউরোতে CR7কে যে আর মাঠে দেখা যাবে না তা বলে দেওয়াই যায়। পেছন ফিরে দেখলে বলতেই হবে অনন্য সাধারণ ছিল এই আসরে তার 20 বছরের যাত্রা। 2004-এ প্রথম ইউরো থেকে শুরু করে টানা 6টি আসরে ছিল রোনালদোর পদচিহ্ন। চলতি আসর বাদ দিলে গোল পেয়েছেন প্রতি টুর্নামেন্টেই। 2004 আসরে 2টি, 2008-এ 1টি, 2012 ও 16-তে 3টি করে এবং 2020 ইউরোতে 5 গোল করেন তিনি। সব মিলিয়ে 14 গোল করে তিনি ইউরোর সর্বাধিক গোলদাতা। পেয়েছেন চ্যাম্পিয়ন ও রানার আপ দুটিরই স্বাদ। প্রথম আসরেই ফিগো ডেকোদের ছায়ায় থেকে জানান দিয়েছিলেন তার আগমনীর। সেবার গ্রিসের কাছে অঘটনের শিকার হয়ে হারতে না হলে রূপালী ট্রফিটা ছুঁতে পারতেন তখনই। অবশ্য সেটা হয়ে যায় 2016 ইউরোতে। ফাইনালের প্রথমার্ধে ইনজুরি নিয়ে মাঠ ছেড়ে গেলেও সতীর্থরা ঠিকই শিরোপা উপহার দেন তাকে। আসরে 3 গোল করে বড় অবদান ছিল তারও। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। শুধু অবদান রাখতে পারলেন না চলতি আসরে, বরং বয়সের ভারে ক্লান্ত এক রোনালদোকে দেখেছে সবাই। এমনকি একটি পেনাল্টিও মিস করেছেন। পর্তুগালের হয়ে কি নিজের শেষ ম্যাচই খেলে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো? উত্তরটা এখনও জানা যায়নি। তবে পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজ বলেছেন, ম্যাচ শেষ হওয়ার পরপরই এটা নিয়ে কথা বলাটা একটু আগেভাগেই হয়ে যায় এবং ব্যক্তিগত পর্যায় থেকে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। পর্তুগালের হয়ে 212 ম্যাচে 130 গোল করেছেন রোনালদো। আন্তর্জাতিক ফুটবলে তার চেয়ে বেশি গোল কেউ করতে পারেননি, বেশি ম্যাচও খেলেননি কেউ। শেষটা হয়তো রাঙানো হলো না, শেষবার সুর তোলা হলো না বাঁশিতে, কিন্তু তাতে কি, ক্রিশ্চিয়ানো সবসময় রয়ে যাবেন ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হয়ে।